2 বছর পর রাজস্থান থেকে আমার আপু আসছেন, আর উনি বলছেন সকলকে তো রান্না খাওয়াচ্ছিস বেশ মজার মজার, আমার হোক আর নাই হোক বাট আমার বাচ্চাদের জন্য কিছু স্পেশাল বানা। আমি বললাম আসো আর এসেই দেখো না কি বানায়। তো আজ বানিয়েছিলাম আমার ভাগ্নির জন্য কুকিজ। এতটাই ফ্লেভারফুল, এতটাই টেস্টি হয়েছিল। আর আপু বলছেন বাবা বেকারি এবং দোকানকে তো ফেল করিয়ে দিলি, এরপর হচ্ছে তোর হাতেরই সবাই কুকিজ খাবে। তবে হ্যাঁ, রাজস্থান ফেরার পথে ভুলিস না যেন এক বয়ান কিন্তু আমার মেয়ের জন্য অতি অবশ্যই কুকিজ বানিয়ে দিস। আমি বলেছিলাম অতি অবশ্যই দেবো, বাট আমার মেহনতের টাকাটা তো দিবি। আর আপু যে কথাটা বলেছিল আপনারা শুনেই অবাক হয়ে যাবেন। যাই হোক, তার আগে কিন্তু দেখিনি কী কী লাগছে কুকিজ বানানোর জন্য। আচ্ছা, তার আগে একটা বাটির মধ্যে ওই 25 গ্রাম মতো বাটার নিয়েছি। বাটারটা যেহেতু আমাদের ফ্রিজে ছিল, সেক্ষেত্রে এটা কিন্তু একটুখানি মেল করে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে 25 গ্রাম মতো সুগার পাউডার অ্যাড করলাম। অতি অবশ্যই সুগার পাউডারটা ইউজ করবেন। দানা সুগার অ্যাড করলে কিন্তু এর সাথে কিন্তু মিশবে না, অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে পাউডার সুগারটা অ্যাড করতে হবে। তারপর খুব ভালোভাবে বাটার এবং পাউডার সুগারটা খুব ভালোভাবে ফ্লপি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ফ্লপি হয়ে গেছে, ক্রিমের টেক্সচারটা চলে এসেছে। ঠিক এরকম টেক্সচারই পরিণত করতে। বেকারি কিংবা দোকান থেকে ময়দার বিস্কিট কিনেই খাওয়ানো হয়, বাট ওটা কিন্তু খুবই ক্ষতিকারক বাচ্চাদের পক্ষে। যেহেতু আমার ভাগ্নিটা একদম পুচকু, সেক্ষেত্রে আমি আটা দিয়ে বিস্কিটটা বানিয়েছিলাম। আর যা খেতে লেগেছিল না, ভিতর থেকে একদম সফটনেস, খাস্তা এবং ওপর থেকে কিন্তু ক্রিসপি হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে এখানে 5 to 6 ড্রপ ভ্যানিলা এসেন্স অ্যাড করব। বাসার মধ্যে ফার্স্ট টাইম বিস্কিট কিংবা কুকিজ বানানোর পর এতটা যে তারিফ পাবো সিরিয়াসলি কখনো ভাবিনি। আমি কিন্তু ফার্স্ট টাইমই কুকিজটা বানিয়েছিলাম। একটু মনে ভয় ছিল, কিন্তু ডেফিনেটলি কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, যেমন পেস্তা এবং অ্যালমন্ড। তারপরে হচ্ছে এখানে তারপরেই আগে থেকে দুধটা কিন্তু বলক করা ছিল, অল্প অল্প দুধ দিয়ে একদম স্মুথলি একটা ব্যাটার রেডি করলাম। আচ্ছা, তারপরেই হচ্ছে বাটার পেপার নিয়েছি, বাটার পেপারে মিডিল পজিশনে রেখে সুন্দরভাবে বেলে নেব। আপনারা চাইলে রাউন্ড শেপ কিংবা ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন, যে যেরকম পারবেন সেরকম। ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি, তারপরেই হচ্ছে বাটার পেপারটা সরিয়ে বেঁচে থাকা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, যেমন পেস্তা এবং অ্যালমন্ড। আচ্ছা, ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করার পর হালকা হাতে আবারও কিন্তু একবার বেলে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটসগুলো এই যে ডোয়ের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তারপর যেটা করতে হবে, আপনাদের ফ্রিজের মধ্যে 2 ঘন্টার কাছাকাছি আপনাদের সেট হতে রাখতে দিতে হবে। তারপরে হচ্ছে 2 ঘন্টা পর আমি বাপাস ফিরে আসছি আর দেখাচ্ছি কতটা সেট হয়েছে। আচ্ছা, 2 ঘন্টা পর তো আমি ফিরে আসলাম, তো খুব সুন্দর পারফেক্টলি সেট হয়ে গেছে। তো কাটিং করব, এরপর হচ্ছে তারপরে হচ্ছে বেক করব। আচ্ছা, আমি কিন্তু ওভেনে বেক করব না, আমি কিন্তু চুলার আঁচেতেই বেক করব। তো ফাইনালি লুকটা দেখতেই পাচ্ছেন, এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নিই, সন্দেশের মতো লাগছে। যাই হোক, খুব সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে গেছে। এরপর হচ্ছে ছুরির সাহায্যে কাটিং করে নেবো। আপনারা যে যেরকম পারবেন শেপ দিতে পারেন। আমি কিন্তু একটু লম্বাটে ভাব শেপ দেবো, মাঝখানে ফার্স্ট আমি কাটিং করে নিচ্ছি। আচ্ছা, লম্বা লম্বা সরু সরু যেরকম বিস্কিট পাওয়া যায় আর কি দোকান এবং বেকারিতে, ডাব্বার মধ্যে কিংবা পেপারের মধ্যে পাওয়া যায়, সাজিয়ে সাজিয়ে রাখে, সেরকমভাবে একটু কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো ট্রায়াঙ্গেলও শেপ দিতে পারেন, বাট আমার যেটা বেস্ট মনে হলো এই কাটিংটাই বেস্ট হবে। তো যাই হোক, সমস্ত বিস্কিট কিংবা কুকিজগুলো আমি এইভাবেই কাটিং করে নেবো। তারপরে হচ্ছে আমি গ্যাসের চুলার মধ্যে আমি এটা বেক করে নেবো। কুকিজগুলো কাটিং সাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে বেক করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মিডল পজিশনে
একটা কেক মল বসিয়েছি, তারপরে বাটার দিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করে নিলাম। আর তারপরেই হচ্ছে ওই যে কুকিজগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে রাখতে হবে। আর ওপর থেকে ঢাকা অফ করে, ঢাকনার যদি ছিদ্র থাকে ছোট্ট মতো, তাহলে সেটা কিন্তু অফ করে দেওয়াটাই বেস্ট হবে। আমার সময় লেগেছিল এই কুকিজগুলো বেক হতে প্রায় 45 থেকে 50 মিনিটের কাছাকাছি। তাহলে আর বেকারি কিংবা দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নয়। বাসার মধ্যে কিংবা রিলেটিভদের বাচ্চাদের মধ্যে অতি অবশ্যই সারপ্রাইজ দেওয়ার জন্য বাসার মধ্যেই কিন্তু ওভেন ছাড়াই গ্যাসের চুলার মধ্যে বিস্কিট কিংবা কুকিজ এইভাবে বানাতে পারেন। খেতে যেমন অসাধারণ ছিল, এটা কিন্তু পুষ্টিকরও ছিল। যেহেতু আটার বানানো, অতি অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল কুকিজ। আবার দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন।